এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা, সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। হ্যাঁ ভাবি, তো ভাই লাশটা নেওয়ার কি ব্যবস্থা করলেন? ভাই গেছিলাম তো অফিসে, তাই স্যারেরা কইছে লাশটা দেশে আনতে গেলে 3 লাখ টাকার মতো খরচ হইবে। আচ্ছা, তার সেইভাবে ব্যবস্থা করেন, লাশটা নেওয়ার ব্যবস্থা করেন ভাই। কখন কি ভাই এত টাকা কই পামু? এই যে ভাই এতদিন যে টাকা পয়সা পাঠাইছে, সে তো নিজের জন্য কোনো কিছু খরচ করেনি, সবই তো আপনার এই কাছে পাঠাইতেছে। সেসব টাকা পয়সা কি করেছেন? টাকা তো সব খরচ হয়ে গেছে। এই যে আমার ছোট ভাই, হ্যাঁ একটা আইফোন কিনে দিছি। আমার ছোট বোনের জামাই, হ্যাঁ একটা মোটরসাইকেল কিনে দিছি। আর বাদ বাকি যে টাকা ছেলে, সেই টাকা দিয়ে আমি কিছু জমি কিনে রাখছি। এই যে মোবাইল, জমি জমা, সম্পদ, এগুলো সব বেশি হলেও তো ভাই লাশটা নেওয়ার ব্যবস্থা করতে হবে। কি যে কোন ভাই, আমার যে ছোট ভাই অত শখের মোবাইল কি কোনোদিন বেচবে? আর যে বোন জামাই মোটরসাইকেল, হ্যাঁ তো আমি ব্যস্তও করতে পারি না। আর আমাদের ভাই তো গেছে মরিয়া, বাদ বাকি যে জমিটুক আছে এটুকু যদি বেশি হলে আমার আর আমার সন্তানের ভবিষ্যৎটা কি হইবে? এটা কোনো কথা হইলো? লাশের কোনো মূল্য নেই, আপনাদের অর্থ সম্পদ টাকা পয়সার বেশি মূল্য হয়ে গেছে। ও বুঝতে পারিছি, বাইতে আনার বাইসে নেই, বাইতে আনার টাকা পয়সা পাঠাতে পারবে না। ও তো টাকার মেশিন ছিল, মেশিন তো বন্ধ হয়ে গেছে, যার কারণে আপনারা এখন তার লাশটা নিতে পারতেছেন না টাকা খরচ করে। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, মালিক এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না।